মাদ্রাসা মুহাম্মদিয়া আরবিয়া, রাজধানী ঢাকার 79 ক উত্তর যাত্রাবাড়িতে অবস্থিত। এটি একটি সম্পূর্ণ বেসরকারি দ্বীনী প্রতিষ্ঠান। আল্লামা মুনতাসির আহমেদ রাহমানী রাহিমাহুল্লাহ এর সুচিন্তা ফলশ্রুতিতে পুরান ঢাকার বিশিষ্ট শিল্পপতি ও ইসলাম ধর্মী ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ হুসেন রাহিমাহুল্লাহ সাহেবের সার্বিক সহযোগিতায় সর্বোপরি আল্লাহর তৌফিকে প্রতিষ্ঠা লাভ করে মাদ্রাসা মুহাম্মদিয়া আরবিয়া। ঐতিহ্যবাহী এই শিক্ষাগারটি 1975 সালে পুরান ঢাকার বংশাল বড় মসজিদে প্রতিষ্ঠিত হয়, কিন্তু সেখানে জায়গা সংকুলান না হওয়ায় 1976 সালের শেষের দিকে প্রতিষ্ঠানটি তদানীন্তন 78 নং বর্তমান 79 ক উত্তর যাত্রাবাড়িতে স্থানান্তরিত করা হয়। এই প্রতিষ্ঠানের লক্ষ্য আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে মাদ্রাসাটির সুচারু পরিচালনার মাধ্যমে কুরআন ও সুন্নাহর সঠিক ও গভীর পণ্ডিত্য অর্জনে আরবি ভাষায় দক্ষ ও পারদর্শী যোগ্য আলেম এবং দায়ী তৈরি করে বিশ্বব্যাপী ইসলামের প্রচার ও প্রসারে উজ্জ্বল আলোকবর্তিতা রূপে অগ্রগামী থাকা। প্রাথমিক পর্যায়ে মাদ্রাসার শিক্ষকতার দায়িত্ব পালন করেন যথাক্রমে মাওলানা মুনতাসির আহমেদ রাহমানী প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, হাফেজ মাওলানা আনিসুর রহমান টাঙ্গাইল, মাওলানা আব্দুস সামাদ কুমিল্লা, মাওলানা শামসুদ্দিন সিলেট ও কারি মুজিবুর রহমান সালাফি। মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে 1978 খ্রিস্টাব্দ পর্যন্ত আলহাজ মোহাম্মদ হুসেন রহিমাহুল্লাহ, আলহাজ আব্দুর রহমান ও ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ এবং আলহাজ আব্দুল ওহাব রহিমাহুল্লাহ প্রমুখের পরিচালনায় পর্যায়ক্রমে ইবতেদায়ী ও মাধ্যমিক পর্যায়ের ক্লাস পর্যন্ত চলতে থাকে। অতঃপর 1979 খ্রিস্টাব্দে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের তত্ত্বাবধানে হস্তান্তর করা হলে 2003 সালের জুন পর্যন্ত মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করেন উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আল্লামা মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ এবং আলহাজ আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ। সেক্রেটারি ও আলহাজ মোহাম্মদ হুসাইন রাহিমাহুল্লাহ এর কোষাধ্যক্ষের দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নবোদ্যোগে পরিচালিত হয়ে শিক্ষার একটি বিশেষ স্তর দাওরায়ে হাদিস পর্যন্ত পূর্ণতা লাভ করে। বর্তমানকালে মাদ্রাসার প্রাণপুরুষ আলহাজ আওলাদ হোসেন সাহেবের নেতৃত্বে প্রথমত প্রফেসর একেএম শামসুল আলম, অতঃপর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস আলী, অধ্যাপক সাইক মোবারক আলী এবং বর্তমানে আলহাজ আওলাদ হোসেন সাহেবের সভাপতিত্বে ও আলহাজ মোহাম্মদ নবিউল্লাহ সাহেবের সেক্রেটারির দায়িত্ব পালনের মাধ্যমে বংশালবাসী সহ অন্যান্য আহলে হাদিস ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় মাদ্রাসাটি সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে। এক নজরে মাদ্রাসার বর্তমান পরিচালনা পর্ষদের তালিকা। মাদ্রাসায় শিক্ষা সম্পন্নকারী প্রথম ব্যাচের ছাত্রের তালিকা শিক্ষাবর্ষ 1983 থেকে 1984। উল্লেখ্য যে শায়েখ মোহাম্মদ রায়হান উদ্দিন মাদানী এবং শায়েখ মোহাম্মদ আব্দুল ওহাব মাদানী প্রথম মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সম্পন্ন করেন। শিক্ষা বিভাগ, সিলেবাস ও পাঠদান পদ্ধতি। উল্লেখ্য যে মাদ্রাসা মুহাম্মদিয়া আরবিয়াতে শিক্ষার 3টি বিভাগ চালু আছে। প্রথমত হিফজ বিভাগ। এখানে 3টি শাখা নুরানি, নাজরা ও হিফজ বিভাগ। এই বিভাগে সাধারণত প্রতি বছর 150 থেকে 200 জন ছাত্র পড়াশোনা করে থাকে। ছাত্রের মেধা অনুযায়ী 3 থেকে 4 বছরে বিশুদ্ধ তিলাওয়াত ও তাজবিদ শিক্ষা সহ পবিত্র কুরআনের হাফিজ হয়ে বের হয়। এ পর্যন্ত প্রায় 500 ছাত্র এই মাদ্রাসা থেকে হাফিজ হয়ে বের হয়েছে। দ্বিতীয়টি ইসলামী শিক্ষা বিভাগ। দিল্লির প্রাচীনতম মাদ্রাসা দারুল হাদিস রাহমানিয়া, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সাথে মিল রেখে পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। প্রথম 3টি ব্যতীত বর্তমানে নিম্নবর্ণিত 11টি ক্লাস চালু রয়েছে। ইবতেদায়ী স্তর 4র্থ ও 5ম শ্রেণী মোট 2 বছর। মুতাওয়াসিতা স্তর 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত মোট 5 বছর। সানুবিয়া স্তর 1ম ও 2য় বর্ষ মোট 2 বছর। কুল্লিয়া স্তর 1ম ও 2য় বর্ষ মোট 2 বছর। এখানে ইলমে তাফসির, হাদিস, নাহু, শারফ, আরবি সাহিত্য, ফিকহ, ইতিহাস, বিশেষ করে সহিহ আকীদা তথা তাওহীদের কিতাব এবং নিচের 2টো স্তরে বাংলা, গণিত ও ইংরেজি পড়ানো হয়।
আরবি ভাষা শিক্ষা, বলা ও লেখার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। মাদ্রাসার কম্পিউটার ল্যাবে ছাত্রদেরকে কম্পিউটার শিক্ষাও প্রদান করা হয়। এ বিভাগে ছাত্র সংখ্যা প্রতি বছর সাধারণত 400 থেকে 450 জনের মধ্যে থাকে। তৃতীয়টি শরিয়া বিষয়ক উচ্চতর শিক্ষা ইনস্টিটিউট। উল্লেখ্য যে 2019-এর জানুয়ারি থেকে শরিয়াহ বিষয়ক উচ্চতর গবেষণা ইনস্টিটিউট কোর্স খোলা হয়েছে। 2 বছর মেয়াদের উক্ত কোর্সে 20 জন ছাত্র শিক্ষাবৃত্তি নিয়ে অধ্যয়ন করে যাচ্ছে। দেশি বিদেশি উচ্চ ডিগ্রিধারী শিক্ষকবৃন্দ এই বিভাগটিতে শিক্ষা প্রদান করেন। এ পর্যন্ত এই মাদ্রাসা থেকে প্রায় 8 শতাধিক ছাত্র দাওরা হাদিসের সনদ গ্রহণ করে ফারিক হয়েছেন। তাদের মধ্যে প্রায় 300 ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভের সুযোগ পেয়েছেন। বর্তমানে সৌদি আরবের 11টি বিশ্ববিদ্যালয়ে প্রায় 250 জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ভর্তি প্রক্রিয়া সাধারণত প্রতি ইংরেজি বর্ষের ডিসেম্বর মাসে মাদ্রাসার অফিস কর্তৃক ভর্তি ফরম বিতরণ করা হয় এবং ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ছাত্রদের ভর্তি করা হয়। মাদ্রাসার উল্লেখযোগ্য সম্মানিত অধ্যক্ষ মহোদয়গণের নাম সম্মানসূচকভাবে উপস্থাপন করা হলো। বর্তমান প্রিন্সিপাল ও ওস্তাদবৃন্দের সংক্ষিপ্ত পরিচিতি। মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়ার ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষক মহোদয়গণের মধ্যে 11 জন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত। অন্যান্যরা ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানসমূহ থেকে শিক্ষালাভ করে সর্বমোট 29 জন শিক্ষক মণ্ডলী অত্র প্রতিষ্ঠানের খিদমত আঞ্জামে রত আছেন। অনুরূপ হিফজ বিভাগেও 7 জন বিজ্ঞ হাফিজ সাহেব দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কুরআনুল কারীমের খিদমত করে যাচ্ছেন। এছাড়া বর্তমানে 2 জন কর্মকর্তা ও 13 জন কর্মচারী মাদ্রাসার বিভিন্ন কাজে রত আছেন। সাংস্কৃতিক কার্যক্রম বিষয়ভিত্তিক বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় বক্তৃতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সাপ্তাহিক আঞ্জুমান পরিচালনা করা হয়। বিতর্ক প্রতিযোগিতা আয়োজন, বাৎসরিক দেয়ালিকা যেটি দিশারি নামে প্রকাশ করা হয়। এছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থানে ছাত্র ও শিক্ষকদের নিয়ে বাৎসরিক শিক্ষা সফর আয়োজন করা হয়। এছাড়াও আত্মমানবতার সেবায় মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে থাকে। বহির্বিশ্বে উচ্চশিক্ষা এ যাবৎ মাদ্রাসা মুহাম্মদিয়া আরবিয়ার ফারেগিরা সৌদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও সৌদির অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শিক্ষা সম্পন্ন করেছেন 150-এর অধিক। ডিপ্লোমা করেছেন 5 জন, মাস্টার্স করেছেন 7 জন, পিএইচডি করেছেন 4 জন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 80 জন অনার্স, 16 জন মাস্টার্স ও 2 জন পিএইচডি এবং মিশরে 2 জন অধ্যয়নরত আছেন। বহির্বিশ্বে মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়ার ছাত্রদের কৃতিত্ব। মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়ার ফারেগি ছাত্রদের মাঝে বর্তমান বাংলাদেশ জমায়েতে আহলে হাদিসের মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে মক্কাতে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে বক্তব্য প্রদানের মাধ্যমে এক অনন্য কৃতিত্বের সাক্ষ্য দেন। একইভাবে জমায়েতের সেক্রেটারি জেনারেল শায়েখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী রাবিতা আল আলাম আল ইসলামী মক্কা কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহণ করেন। শায়খ ডক্টর মোহাম্মদ ইব্রাহিম মাদানী আহলে হাদিসের মধ্যে সর্বপ্রথম মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে চান্স পান। শায়খ ডক্টর রেজাউল করিম মাদানী আহলে হাদিসের মধ্যে সর্বপ্রথম মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি লাভ করেন। অতঃপর ডক্টর ডিগ্রি অর্জন করেন শায়খ ডক্টর কাউসার এসরাত মাদানী এবং শায়খ ডক্টর সুলাইমান মাদানী। মুফতি শায়েখ মোহাম্মদ আব্দুর রব মাদানী মাস্টার্স ও এমফিলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের ছাত্রদের মাঝে মেধা তালিকায় 3য় স্থান অর্জন করেন। আরাবিয়ার কৃতি ছাত্র শায়েখ ডক্টর হারুনুর রশিদ ত্রিশালী মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি অর্জন করেন এবং তিনি একমাত্র বাংলাদেশি যিনি অফিসিয়ালভাবে মসজিদে নববীতে জুমার খুতবা বাংলা অনুবাদ এবং দারস প্রদান করেন। মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়ার 31তম ব্যাচের ছাত্র শায়েখ মোহাম্মদ আব্দুল বিন আয়ুব মাদানী মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। শিক্ষা সম্পন্নকারী ছাত্রদের ইসলাম প্রচার প্রসারে অবদান। মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়ার ফারেগি ছাত্ররা সৌদি আরব, কুয়েতের দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ, অনুবাদ ও লেখালেখির মাধ্যমে
ইসলামী জ্ঞানের প্রচার প্রসারে অবদান রেখে যাচ্ছেন প্রায় ৩০ জন। এছাড়াও ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রতিষ্ঠানসমূহে প্রায় ৫০-এর অধিক প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব, শিক্ষকতা, খুতবা, সভা, সেমিনার, ইসলামী হালাকা ও ইসলামী দারস প্রদান এবং জমেদ ও সুব্বানের সাংগঠনিক নেতৃত্ব প্রদান করে যাচ্ছেন। বিদেশি মেহমানদের মাদ্রাসা পরিদর্শন প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি দেশি বিদেশি বহু গুরুত্বপূর্ণ ও বিজ্ঞ আলেম, দায়ী, প্রফেসর, রাষ্ট্রদূত এবং সরকারি উচ্চপদস্থ ব্যক্তিবর্গের পরিদর্শনে আলোকিত হয়েছে। সৌদি আরব সহ বহির্বিশ্বে বিখ্যাত ও বিজ্ঞ আলেমদের মাদ্রাসা পরিদর্শন ও বিদেশি মেহমানদের মাধ্যমে মাদ্রাসার ছাত্রদের জন্য দারুস গ্রহণের সুযোগ হয়েছে। মাদ্রাসা পরিদর্শনে উল্লেখযোগ্য মেহমানদের মধ্যে রয়েছেন শায়েখ ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি, শায়েখ ডক্টর হুসাইন বিন আব্দুল আজিজ আল শায়েখ, শায়েখ ডক্টর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আল আকিল, শায়েখ ডক্টর আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল জিব্রিন সাইয়্যিদ হাসান বদরুলিকার, শায়েখ আহমদ বিন আলী আর রুমি, শায়েখ ডক্টর মোহাম্মদ বাখিত আল হুজাইলি, শায়ক ডক্টর মোহাম্মদ আয়ুব বিন মোহাম্মদ ইউসুফ, শায়ক ডক্টর সালেহ বিন আবদুল্লাহ আজ জুবাইদি, শায়ক জায়েদ বিন মোহাম্মদ আল জুহানি, শায়ক আব্দুর রহমান আল গান্নাম, শায়ক ডক্টর মানসুর বিন মোহাম্মদ আজ শাকউব, শায়ক ডক্টর তালাত আজ জাহরানি, শায়ক ডক্টর ওসামা বিন আতা আল উতাইবি। মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়ার যে আপনি প্রতিষ্ঠিত করে গেছেন